হ্যালো এভরিওয়ান, লাইফ অফ রাসুর ব্লগে আবারও আপনাদের ওয়েলকাম। আমরা এখন চলে এসেছি অন্বেষাদির বাড়িতে। অন্বেষাদি আগে আমাদের ফ্ল্যাটেই থাকতো, কিন্তু এখন কাজের সূত্রে হোয়াইট ফিল্ডে শিফট করেছে। তো ঘরে ঢুকতে না ঢুকতেই আমরা সবাই বসে গেছিলাম, কিন্তু ঘরটা আপনাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না। খুব সুন্দর সাজানো, জানেন, আমার তো ভীষণ ভালো লাগে। এত বড় বারান্দা, এত বড় ঘরগুলো, মানে হোয়াইট ফিল্ডে এরকম 3 BHK ফ্ল্যাট নিলে সবারই মনে হয় এরকম বড় বড়ই ব্যালকনি গুলো থাকে। আমাদের ওখানে আবার একটু ছোট ছোট ব্যালকনি গুলো। তো ব্যালকনিতে এসে যেটা আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে এখান থেকে দাঁড়ালেই ওই সুইমিং পুল, তারপরে যোগা করার ওই আহ জায়গাটা, তারপরে আরো অনেক জায়গা আছে যেগুলো এখন সমস্ত ঘুরিয়ে দেখা সম্ভব না। তবে এখানে বিল্ডিং গুলো তো বিশাল বড় বড় হয়, তো এখানে রোদটাও যেমন ঢোকে, আবার হাওয়াটাও যেহেতু অনেক তলার উপরে, প্রায় 10 তলা, তো সেজন্য হাওয়া রোদ দুটোই আসে। আর ওই আঁকাটা দেখতে পাচ্ছেন, ওটা জেঠু এঁকেছে, মানে অন্বেষাদির বাবা। আর এই হচ্ছে জেঠিমা। আমরা আসতে না আসতেই শুরু করে দিয়েছে খাবার দেওয়ার জন্য। তো টিফিনটা আমরা করে আসিনি, জেঠিমা আমাদের এখানেই টিফিন খেতে বলেছিল। তো জল খাবারে আজকে চাউমিন হয়েছে। আমি তো ভীষণ খুশি, কারণ চাউমিন খেতে আমার ভীষণ ভালো লাগে। সবাই এক প্লেট করে শুরু করে দিয়েছে খাওয়া। আর জেঠিমা জানেন তো, ভীষণ হাসি খুশি মানুষ। তার একটু শরীরটা খারাপ, কারণ সেই জন্যই আজকে আসা দেখতে। তো এখানে আমরা ঘরগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম যে খুব সুন্দর করে সাজানো। এই একটা রুম আছে, মানে এটা অন্বেষাদির রুম। আর এর সাথে একটা অ্যাটাচ বাথরুমও আছে। আর এই সাইডে আবার একটা বেসিনও আছে, হাত ধোয়ার জায়গার মতো করেছে, সাথে আবার অ্যাটাচ বাথরুম, আর এইদিকে আর একটা ঘর। এই বেডের সাথে একটা ছোট্ট বেডও রেখেছে, কারণ সবাই যদি অনেকজন লোকজন হয় তাহলে একটা এক্সট্রা থাকলো, কেউ ঘুমাতেও পারবে, অসুবিধা হবে না। অবশ্যই এখানে থাকার অসুবিধাটা খুব একটা হয়ও না, এত বিছানা করে দেয় এরা। এই এখান দিয়ে এই রোডের এই দিকটা দেখা যায় যেখান দিয়ে আমরা ঢুকলাম। তো চলুন আমরা অন্য দিকেও যাই, একটু ঘুরে ঘুরে দেখছি ঘরগুলো। আর এই দিকটা তো বসার জায়গা দেখালামই ঘুরতে। এই দিকটা ওপেন কিচেন, মানে কিচেনে রান্না করতে করতে সব সময়ই গল্প করা যায়। তো এখন দেখছি অন্বেষাদি কাবাব বানাচ্ছে। মানে কাবাবটা যদিও রেডিমেড করা, কিন্তু শুধু ভাজলেই হয়ে যাবে, আজকে বেশি কিছু ঝামেলা রাখেনি। এদিকে ছেলেরাও খেতে বসে গেছে। এদিকে খাবার পরিবেশন করছে সান্তনা দি আর জেঠিমা। জেঠিমা সব সময় রান্নার দিকে ঝুঁকে যাবে, কেউ করলেও তাকে করতে দেবে না। আর এদিকে আর একটা রুম আছে, যেটা ওই জেঠিমা আর জেঠু থাকে, আর এটার সাথে একটা অ্যাটাচ বাথরুম। আমরাও বসে গেলাম খেতে সবাই মিলে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে গল্প করতে করতে। তো খাবারের মধ্যে ভাত, ওই একটা তিতো ডাল, আর একটা মুসুরির ডালও ছিল পেঁয়াজ দিয়ে, আলু পোস্ত, আর সাথে চিকেন ফ্রাই। এই সিম্পলি রান্না করেছে, কারণ জেঠিমার শরীরটা তো খারাপ, তাই খুব একটা করেনি, ডায়ালিসিস চলে। তো মাঝে মধ্যেই আমরা এখানে এসে আড্ডা মারি। আড্ডা মারতে ভীষণ ভালো লাগে, কারণ এখানে আসলেই একটা না একটা ঘোরার প্ল্যান হবেই, আর আমরা কোথাও না কোথাও যাবই, সেই প্ল্যানটা সাকসেস হবেই হবে। তো আজকে এখানে খেলাও হচ্ছিল, সবাই দেখছিল, আর আমরা ওদিকে খাচ্ছিলাম গল্প করতে করতে। তো সবাই মিলে এই আড্ডায় আস্তে আস্তে পরে জমাটি একটা আড্ডায় পরিণত হয়েছে। সেটা কোথায় জানেন? ঘুরতে যাওয়ার জন্য কাশ্মীর যাবো বলে ঠিক করলাম। সে মানে এমন সেই আড্ডা যেন মনে হচ্ছে কাশ্মীরের ভেতর চলে গেছি, অলরেডি প্লেনে উঠে গেছি, আবার ঘুরে ব্যাকও করে চলে এসেছি। দেখা যাক কবে সেই প্ল্যানটা সাকসেস হয়। তো আমরা ওই হোটেল, তারপরে যেহেতু ওখানে জেঠিমা ডায়ালিসিস চলে, তো ওখানে কোথায় ডায়ালিসিস করানো যায় সেই সব নিয়ে আলোচনা করছিলাম। চলুন, বিকেল হয়ে গেছে, সাথে একটু গাজরের হালুয়া আর চা খেয়ে একটু বাদেই আমরা রওনা দেব, কারণ অনেকটা পথ, তো প্রায় 1 ঘন্টা। সবাইকে টাটা বাই বাই করতে করতে এগোলাম রাস্তার দিকে। সুমিতদাও মনটা খারাপ, এখানে যতবারই আসি আমাদের সব সময় মনটা একটু খারাপ হয়ে যায়। থাকতে না পারলে তখন আর বেশি হয় না থাকা। তো সবারই অফিস আছে পরের দিন। এই নিচে নামলাম, নিচে ওদের নিচের হাঁটার জায়গাটা খুব সুন্দর, মানে অনেকটাই বেশ বড়, চারিদিক দিয়ে হাঁটা যায়। তো এই হাঁটতে হাঁটতে গাড়ির দিকে যাচ্ছি।
আসলে একটু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো, তো ভালোই লাগে, একটু হাওয়াও দিচ্ছে। তো সবাই মিলে সুমিতদা যে গাড়িটা এনেছে সেটাতে তো সবাই আটবে না, তাই আমরা কয়েকজন সুমিতদার গাড়িতে যাব আর কয়েকজন মিলে ক্যাবে করে চলে যাবে। দেখি আবার পরে কখনো আসতে পারি কিনা, কারণ এতটাই এখন দূর হয়ে গেছে। আগে অন্যের সাথে আমাদের ওখানেই থাকতো, এখন এই হোয়াইটফিল্ডে যেহেতু যাতায়াত চাকরি সেই জন্য এইদিকে আসা। চলুন আজকে তাহলে বেরোলাম, আবার কোনো একটা নতুন ব্লগে আপনাদের সাথে শেয়ার করে নেব। টাটা।